আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, বর্তমান সময়ে কিছু কিছু মানুষ বাতিল ফেরকা গায়রে মুকাল্লিদ তথাকথিত লামাযহাবিরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহির বিরোধিতা করে। তারা যদি জানতো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি কে, তারা বিরোধিতা করতো না। তো এদের ব্যাপারে আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে দাউদ ইবনে আমির কুফি রহমতুল্লাহ আলাইহি বলে, মান আরাদা আন ইয়াখরুজা, যদি কোনো ব্যক্তি অন্ধত্ব এবং মূর্খতার লাঞ্ছনা থেকে বের হতে চায় তাইলে তার করণীয় কি? ফালিয়ানজুরু ফি কিতাবে আবি হানিফা, সেজন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব অধ্যয়ন করে, যেন সে মোতালা করে, যেন সে পড়ে। আর যারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করে, উনি বলে মা ইয়াকউ ফি আবি হানিফা ইল্লা হাসিদুন আও জাহিলুন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করে একমাত্র জাহেল, মূর্খ এবং হিংসাকারীরা। উনি আরও বলে ইয়ামবাগি লিন্নাসে, উম্মতের জন্য করণীয়, আমাদের জন্য করণীয় হয়েছে ইয়ামবাগি লিন্নাসে আন ইয়াদউ ফি সলাতিহিম লিআবি হানিফা, আমরা যেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করি। কেন? লিহিফজিহিল ফিকহে, উনি ফিকহ সংরক্ষণ করছে, ওয়া সুনানে আলাইহিম, এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করছে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কারা সমালোচনা করে? যারা জাহেল, মূর্খ, অজ্ঞ।